ঘড়িতে বাজে সকাল ৭টা। একদম সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। আজকে যাচ্ছি আমরা শাহরুখ খানের 'ডাঙ্কি' মুভি দেখতে। ভীষণ এক্সাইটেড। আমি আমার হাসব্যান্ড দুজনেই শাহরুখ খানের বিগ ফ্যান। তবে হ্যাঁ, বিগ ফ্যান হওয়া সত্ত্বেও আমাদের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। সানডেতেই আমাদেরকে যেতে হয়। তো আমি একদম এখন রেডি হয়ে গেছি। আর ওকে দেখো এখনো ফোন ঘেটেই যাচ্ছে, এখনো রেডি হয়নি। প্রত্যেকবার এমনটাই করে, কোথাও যাওয়ার প্ল্যান হলে আমি আগে থেকে রেডি হয়ে থাকি আর ও এরকম বসেই থাকে। তারপর আমার সব মেকআপ নষ্ট হয়ে যায়, তারপর ও রেডি হয়। তো আমরা 9:15 শো বুক করেছিলাম। তো এখন এখন একবার চেক করে দেখি যে কতজন যাচ্ছি, সব বুক হয়ে গেছে কিনা। ওই যে নিচে ছিল যে, এই তো আমাদের শুট করছি 9টা এই কটা হয়েছে। আচ্ছা, এই যে দেখুন মোটামুটি সব ফাঁকাই আছে। দেখা যাক কতজন যাই। I am ready, steady girl. খুলবা? না এইভাবেই করবো আমি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে আজকে ভীষণ ঠান্ডা। এখনো পর্যন্ত কুয়াশা পড়েই রয়েছে। মানে এখন বাজে প্রায় 9:15, বাট দেখো রাস্তার অবস্থা, এখনো কিন্তু প্রচুর কুয়াশা। আর এই যে আমাকে তো এটা নিতেই হবে, না নিলে হবে না। লুকিয়ে এটাকে নিয়ে যেতে হবে। আর এদিকে সবজি বাজারগুলো দেখো, সব টাটকা টাটকা সবজিও বিক্রি করতে শুরু করে দিয়েছে। প্রত্যেকবারের মতো এবারও যাচ্ছি আমরা সিটি সেন্টার 2 এ মুভি দেখতে। কারণ বাড়ির কাছে তো, এটাই আমাদেরকে মনে হয় বেস্ট। তো এসেই দেখি দোকানগুলো এখনো কিচ্ছু খোলেনি। সিসি2 প্রায় 11টা নাগাদ খোলে, বাট এখন তো বাজে 9টার দিকে। আর আমরা 9:15 শো দেখতে এসেছি। সত্যি কথা বলতে আমরা এই ফার্স্ট টাইম দেখলাম সিসি2কে এত ফাঁকা অবস্থায়। নয়তো যখনই আসি এত ভিড়ভাট্টা থাকে, বিশেষ করে সন্ধ্যের সময় আসি আর তখন ভীষণ ভিড় থাকে। তারপর চলে আসলাম একটু ফটোশ্যুট করতে। একদম হাতে সময় ছিল না। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ফটোশ্যুট কমপ্লিট করে ভিতরের দিকে যাচ্ছি। তোমরা কে কে 'ডাঙ্কি' মুভি দেখে এসেছো আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। মুভি এখনো শেষ হয়নি, আর তার মধ্যে আমার খাওয়া দাওয়া একদম শেষের দিকে। আমরা যারাই মুভি দেখি তাদের মধ্যে কেউ কেউ থাকে যাদের মুভিটার মধ্যে একটা পার্ট অনেক ভালো লাগে। ওখানের মধ্যে আমার একটা পার্ট ভীষণই ভালো লেগেছিল, জলের মধ্যে যখন তারা ডাঙ্কি পার করছিল, ঠিক তখনকার সিনটা ভীষণই ভালো লেগেছিল। যাই হোক, আমাদের মুভি দেখা কমপ্লিট। তারপর এখন যাচ্ছি আমরা পার্ক সার্কাস। এই যে চলে এসেছি। আজকে এসেছি আমরা আটচালা। আমি কিন্তু জানতাম না যে এখানে আসবো। বর বলল এক জায়গার নাম করে আর এক জায়গা নিয়ে চলে আসলো, একদমই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা এখানে নিয়েছিলাম কাবাব আর হচ্ছে বিরিয়ানি। একটা কথা বলাই যায় যে আরসালানের বিরিয়ানি যে আলুটা থাকে না, সেটা আমি আর কোথাও এত সুন্দর এত টেস্টি আলু আমি কোথাও খাইনি। সব কিছু ছেড়ে এই আলুটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো আরসালান। আর এত সুন্দর করে ওরা ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছিল না, ভীষণই সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।